ইরাকে অবাক করে তার সামনেই দীপাকে সিঁদুর পরিয়ে দিল সূর্য। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতেই আমরা এমনটাই দেখতে চলেছি। দীপা যখন সূর্যর চেয়ে ভালো রেজাল্ট করা ছাড়া তার দেওয়া ফ্রেন্ডশিপ ব্যান্ড পরবে না বলে প্রতিজ্ঞা করে, তখন সূর্য হেসে বলে, তুমি কি সত্যিই পারবে আমাকে পিছনে ফেলতে? দীপা বলে, না পারলে তো হলোই, আর যদি পারি তখন ফ্রেন্ডশিপ ব্যান্ড পরব। সূর্য তখন বলে, ঠিক আছে, যতদিন তুমি না পারবে ততদিন আমিও তোমাকে আমার বাইকে করে কলেজে নিয়ে যাব না। এই বলে সূর্য যখন কলেজের উদ্দেশ্যে বের হয়ে যায়, সবাই তাকে বলতে থাকে সূর্যর দিকে বন্ধুত্বের হাত না বাড়িয়ে সে কেন এমন করল। তখন দীপা বলে, ঝগড়াটা না করলে ডাক্তারবাবু যদি আমাকে নিয়ে কলেজে যেত তাহলে অন্যরা নানা রকম প্রশ্ন করত, এতে ঝামেলা আরও বাড়ত। কলেজে যাওয়ার আগে দীপা যখন ডাক্তার সান্নালের কাছ থেকে ডেড বডি সম্পর্কে তথ্য নিতে যায়, তখন ডাক্তার তাকে বলে, দীপা তুমি অবশ্যই পারবে, কারণ আমি তো নিজ চোখেই দেখলাম তুমি কিভাবে সবকিছু সামলে দিলে। ডাক্তার সান্নালকে প্রণাম করে দীপা কলেজে এসে দেখে অ্যানাটমি ক্লাস শুরু হয়ে গেছে। শিক্ষক সবাইকে একটা ডেড বডি সম্পর্কে বলছিল। এই মুহূর্তে যখন দীপা ক্লাসে আসে সবাই তাকে কাকিমা বলে হাসাহাসি করতে থাকে। শিক্ষক দীপাকে বলে, সে যদি এই ক্লাসটা না করে তাহলেই ভালো হবে, কারণ সে তো সেদিন ডেড বডি দেখে অজ্ঞান হয়ে পড়েছিল। শিক্ষক বলে, এন্ট্রান্স পাশ করা আর ডাক্তারি পড়া দুটির মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। এই কোর্সটা অন্যান্য কোর্সের মতো নয়। এখানে অনেক বেশি ভিজিলেন্স, সিরিয়াস এবং সর্বোপরি মেন্টালি অনেক স্ট্রং হতে হয়। শিক্ষক যখন বলে সে ডাক্তারি পড়বে কিনা এটা আবার ভেবে দেখা উচিত, তখন দীপা বলে, আমি যথেষ্ট সিরিয়াস, আমি পারবো। কিন্তু শিক্ষক কিছুতেই দীপার উপর ভরসা রাখতে পারে না। ঋত্বিক যখন দীপাকে কটাক্ষ করে বলে এটা একটা মেডিকেল কলেজ, প্লে স্কুল নয়, তখন সূর্য এর কড়া প্রতিবাদ করে চুপ থাকতে বলে। শিক্ষক দীপাকে বলে, আজ যে লাশটা এসেছে সেটা আরও খারাপ, না আমি তোমাকে এলাও করতে পারবো না। দীপা যখন শিক্ষককে আরেকটা সুযোগ দেওয়ার জন্য বলে, তখন ইরা এসে বলে, না তোমাকে সুযোগ দেওয়া হয়েছিল কিন্তু তুমি ব্যর্থ হয়েছ। ইরা বলে, আমরা ম্যানেজমেন্ট থেকে সিদ্ধান্ত নিয়েছি তোমার ব্যাপারটা নিয়ে রিভিউ হবে, এরপর দেখা যাবে তুমি যোগ্য কিনা। সূর্য ইরাকে বলে, যেখানে ছাত্র শিক্ষকের কথা হচ্ছে সেখানে ম্যানেজমেন্টের কেউ থাকা ঠিক নয়। ইরা বলে, এটাই আমার কাজ, আপনি উনার হয়ে কেন কথা বলছেন? সূর্য বলে, দীপা যেহেতু সেদিন আমার হয়ে ফাইট করেছিল তাই। একথা শুনে ইরা বুঝতে পারে সূর্য তো তাহলে দিন দিন দীপার দিকেই ঝুঁকে পড়ছে। এভাবে চললে তো আমি কোনো দিন সূর্যকে পাবো না। তাই ইরা কোনোভাবেই চায় না দীপা এই কলেজে থাকুক। ইরা দীপাকে বলে, ক্লাসের বেশিরভাগ ছেলে মেয়েই তার ব্যাপারে আপত্তি জানিয়েছে, তারা অবজেকশনও করেছে, তাই আমি বলতে এসেছি। ইরা বলে, তুমি তো প্রথম দিনই ফেল করেছ, ডাক্তারি আর ফুলের ব্যবসা এক নয়। দীপা প্রতিবাদ করে বলে, দীপা কোনোদিন ফেল করেনি, আর ফুলের ব্যবসা যদি আপনার কাছে এতই সহজ মনে হয় তাহলে এসি ঘর আর নরম চেয়ার ছেড়ে ফুলের ব্যবসা করে দেখুন, তখন বুঝবেন। পরিস্থিতি যখন খুবই ঘোলাটে, কেউ দীপার অনুরোধকে পাত্তাই দিচ্ছে না, তখন সূর্য সবাইকে উদ্দেশ্য করে বলে, আমাদের মধ্যে কে কে চায় দীপা এখানে থাকুক আর না থাকুক, আমরা প্রত্যেকেই এখানে শিখতে এসেছি এবং দীপানিতাও শিখতে এসেছে। সূর্য যখন যারা দীপাকে চায় তাদেরকে হাত তুলতে বলে, তখন অধিকাংশ ছাত্রই দীপার জন্য হাত তুলে। সূর্যের এই ভূমিকা দেখে খুবই খুশি হয় দীপা। শিক্ষক যখন দীপাকে মৃত ব্যক্তিটিকে দেখিয়ে বলতে বলে কিভাবে লোকটির মৃত্যু হয়েছে, তখন দীপা সঠিক উত্তর দেওয়ায় খুশি হয় শিক্ষক। দীপাকে শুভেচ্ছা জানিয়ে সূর্য বলে, আমাকে কিন্তু হারাতে পারবে না। দীপা বলে, ঠিক আছে, ততদিন আমাদের বন্ধুত্বটা ঝুলে থাক। সূর্য দীপার চোখের দিকে তাকিয়ে ভাবতে থাকে, কেন যেন মনে হচ্ছে এই চোখ দুটি আগে কোথাও দেখেছিলাম, কারণ এই চোখ দুটি আমার কাছে বড্ড চেনা চেনা লাগছে। সূর্য মনে মনে বলতে থাকে, দীপানিতাকে আমার এত চেনা চেনা লাগছে কেন। পরদিন বাড়িতে সূর্য যখন সোনারূপার সাথে লুকোচুরি খেলতে থাকে, তখন দীপা সামনে এসে পড়লে তাকেই জড়িয়ে ধরে মাটিতে পড়ে যায় সূর্য। ইরা এটি দেখতে পেয়ে যখন সূর্যকে বলে, তুমি জানো যে দীপানিতা মজুমদারের আগে বিয়ে হয়েছিল? তখন সূর্য দীপার দিকে চেয়ে দেখে দীপার হাতে শাখা এবং কপালে সিঁদুর নেই। তখন সূর্য দীপাকে বলে, আসলে ব্যাপারটা কি? দীপা বলে, ইরা ঠিকই বলেছে, আমার আগে বিয়ে হয়েছিল, তবে সেই বিয়েটা ভেঙে গেছে। এই বলে দীপা যখন কাঁদতে থাকে, তখন সূর্য বলে, কোনো চিন্তা করো না, আমি তো আছি তোমার পাশে সব সময়। সূর্যর এই কথাতে আপনাদের কি মনে হলো? সূর্য কি তার স্মৃতিশক্তি ফিরে পেয়ে গেল? এরপর সূর্য সোনারূপাকে বলে তারা যেন তার জন্য একটু সিঁদুর নিয়ে আসে। সোনারূপা বুঝতে পারে নিশ্চয়ই বাবা মাকেই সিঁদুর পরাবে। সোনারূপা দ্রুত উপর থেকে যখন সিঁদুর নিয়ে এসে সূর্যকে দেয়, তখন আর দেরি না করে সূর্য দীপার কপালায় সিঁদুর পরিয়ে দিয়ে তাকে স্ত্রীর মর্যাদা দেয়। ইরার চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার থাকে না। তো বন্ধুরা, তোমরা তো এটাই চাও, এভাবেই যেন আবার এক হয়ে যায় সূর্য ও দীপা। জানিয়ে দাও মন্তব্য করে। ধন্যবাদ।